প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসিফ আল হুমুদি। বুধবার তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পারস্পরিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জনশক্তি রপ্তানি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। সুদূর প্রবাসে যেন এক টুকরো বাংলাদেশ। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে প্রবাসীরা মেতে উঠেছেন পহেলা বৈশাখ 1433-এর বর্ণিল উৎসবে। চারপাশে সাজসজ্জায় ফুটে উঠেছে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া, আর সেই আবেশে প্রবাসের মাটি হয়ে উঠেছে উৎসবের আঙিনা। সকাল থেকেই লাল সাদার সমারোহে রঙিন শাড়ি আর পাঞ্জাবি পরে দলে দলে হাজির হয়েছিল সবাই। শুধু মনের মিলন মেলা নয়, বরং উৎসবে বসেছিল দেশীয় ফলের এক বিশাল সমাহার। প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশ যেমন সুজলা সুফলা শস্য শ্যামলা, সেই বাংলাদেশটাকেই প্রতিচ্ছবি বানানোর আজকে একটা চেষ্টা করা হয়েছে আমাদের প্রবাসের মাটিতে। যান্ত্রিক যুগে এই ধরনের একটা হাত পাখা আসলে এটা আমাদের দেশের ঐতিহ্য। তো এখানে এসে এই হাত পাখা পেয়ে আমার স্বামীকে আমি হাত পাখা দিয়ে বাতাস করছি, আমার আসলে খুব ভালো লাগছে। আম, কাঁঠাল, লিচু, আনারস থেকে শুরু করে তেঁতুল আর হরেক রকমের শাকসবজি দেখে মনে হচ্ছিল যেন দেশের কোনো হাট জমেছে। আর বাঙালির বৈশাখী ভোজ মানেই তো পান্তা, ইলিশ আর জিভে জল আনা নানা পদের ভর্তা, যার গন্ধে মোমো করছে পুরো চারপাশ। গানের সুর আর হাসি ঠাট্টায় পুরো এলাকা যেন এক আনন্দ ঘন মিলন মেলায় পরিণত হয়েছিল। মালয়েশিয়ার জঙ্গলে 27 বছর ধরে নিখোঁজ থাকা এক প্রবাসী অবশেষে মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় তার পরিবারের কাছে ফিরে এসেছেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলার 62 বছর বয়সী আমির হোসেন তালুকদার মঙ্গলবার রাত 12টা 20 মিনিটে বাটিক এয়ারের একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও পরিবারের সদস্যরা আমির হোসেনকে বুঝে নিয়েছেন। ব্র্যাক এক বিজ্ঞপ্তিতে বলছে, 30 বছর পর বাবাকে পেয়ে ছেলে বাবু তালুকদার সহ পরিবারের সদস্যরা নিজেদের আবেগ ধরে রাখতে পারেনি। এরপর ব্র্যাকের উদ্যোগে তাকে শরীয়তপুরের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। আমির হোসেনের ছেলে বাবু তালুকদারের বরাতে ব্র্যাক বলছে, 1996 সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান আমির হোসেন। সেখানে তিনি রং করার কাজ করতেন। প্রবাস জীবনের শুরুতে প্রথম 3 বছর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকত তার, সংসার খরচও পাঠাতেন। তবে হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরের 27 বছর আর কোনো খোঁজ পায়নি তার। স্বজনরাও ধীরে ধীরে ধরে নিয়েছেন তিনি হয়তো আর বেঁচে নেই। মালয়েশিয়ার প্রবাসী কয়েকজন বাংলাদেশি পেনাংয়ের একটি জঙ্গলে গিয়ে ছোট একটি টিনের ঘরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আমির হোসেনকে দেখতে পান। সেখান থেকে তাকে উদ্ধার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। দিগন্তজোড়া সোনালী স্বপ্ন এখন শুধুই পানির অতলে। কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা আর মিঠামইনের হাওর জুড়ে এখন নেই ফসল তোলার উৎসব, আছে শুধুই হাহাকার। গত 3 দিনের কালবৈশাখী বৃষ্টি আর দমকা হাওয়ায় তলিয়ে গেছে বুড়ো ধানের ক্ষেত। ঘরে তোলার আগেই পানির নিচে চলে গেছে কৃষকের সারা বছরের সম্বল। জমিতে পানি জমে থাকায় বন্ধ হয়ে আছে আধুনিক হারভেস্টার মেশিন। তাই এখন দ্বিগুণ মজুরিতে শ্রমিক নিয়ে নিরুপায় কৃষকরা এখন বুক সমান পানিতে নেমে আধা কাঁচা ধান কাটার চেষ্টা করছেন। একটা গুছিও কাটতেছি না, সব গেছে তলে ফসলটা টুয়াটা ভাই আনে যে কোনো রকম কয়েকদিন কাটারি। কত সুন্দর ফসল হয়েছে, ফসল এলে কেমন দিব ভাই? এটা মনে করেন নদীর তলে পানির তলে ডুবাই গেছে, পানির তলে ডুবাই গেছে। এখানে কাটায় গাড়ি নেওয়ায় আনে, আমাদের দুইটা হয় বলে। একদিকে প্রকৃতি কেড়ে নিচ্ছে ফসল, অন্যদিকে বাজারের নিম্নমুখী দাম কৃষকের পিঠে যেন শেষ পেরেক ঠুকে দিচ্ছে। মহাজনের ঋণ আর উৎপাদন খরচ তো দূরের কথা, দেনার দায়ে নিঃস্ব হওয়ার শঙ্কায় দিন কাটছে হাওরবাসীর। আমরা বাবানে ধান বাড়ি দিতে পারতেছি না, আমরা এমন একটা দুর্যোগের মাঝে পড়ছি। ঋণ করে করছি, একবার 40 কের জমি আমার তল হয়ে গেছে, আর কোনো
কাটার মতন কোনো বাড়ি নাই। এখন আমরা কি করি? কৃষকদের অভিযোগ, খোয়াই নদী ভরাট হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে এই ভয়াবহ জলাবদ্ধতা। আগেই প্রশাসনকে জানানো হলেও তারা নেয়নি কার্যকর পদক্ষেপ। এখন যে জমিগুলা তলে আছে এগুলা কাটা যাইতেছে না, আর যেটি কাটা যাইতেছে এটি মনে করেন গলা পানি, বুক পানি আর কোমর পানি। এই হাওর রক্ষা বেড়িবাঁধ যদি করা না হয়, এই প্রতি বছরের নেই এভাবে আমাদের জমি তলিয়ে যাবে। তার জন্য আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো যেন আমাদের চাইরা নদীতে হাওর রক্ষা বেড়িবাঁধ দিয়ে দেয় এবং এদেশের কৃষককে যেন সে আমাদের একটা ভালো পর্যায়ে রাখে। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কি পরিমাণ জমির ধান ক্ষতিগ্রস্ত হতে পারে তার একটা পরিদর্শন আমরা করছি এবং একটা হিসাব নেওয়ার চেষ্টা করছি, এবং ক্ষতিগ্রস্ত কৃষক কতজন হতে পারে তারও আমরা জরিপ কাজ অব্যাহত রেখেছি। খুব সম্প্রতি আমরা এই বিষয়ে একটি চূড়ান্ত রিপোর্ট তৈরি করতে পারবো বলে আশা করছি, এবং রিপোর্ট তৈরি করে আমরা সরকারকে অবহিত করব যাতে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আর্থিক বা অন্য কোনোভাবে সহায়তা করার সুযোগ পাওয়া যায়। জলাবদ্ধতা নিরসনে, নদী খনন ও হাওর রক্ষা বাঁধ নির্মাণের মাধ্যমে সমস্যা সমাধানে প্রশাসনের দ্রুত উদ্যোগ নেয়ার দাবি স্থানীয় কৃষকদের। ডেস্ক রিপোর্ট, ঢাকা প্রেস, কিশোরগঞ্জ।